চণ্ডীতলা ১ নম্বর ব্লকের সৌজন্যে এবং চণ্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ১৭ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের নির্দেশে শুরু হয়েছে স্বচ্ছতাই সেবা নামক কর্মসূচি। এই কর্মসূচির মূল লক্ষ্যই হলো পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক করে তোলা। চারিদিকে যে পরিমাণে দূষণ বাড়ছে, সাথে সাথে ম্যালেরিয়া ডেঙ্গুর প্রকোপ দিনকে দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে, তা মানুষের জীবনের স্বাভাবিক ছন্দকে এক প্রকার প্রতিহত করছে। আর তার বিরুদ্ধেই লড়াই করার জন্য, মানুষকে আরো বেশি সচেতন করার জন্য, সাথে সাথে মায়ের আগমনের পূর্বেই চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার উদ্যোগে রাজ্য সরকার এই কর্মসূচির নির্দেশ দিয়েছেন বলেই জানা যায়। এই কর্মসূচিতেই আজকে যোগদান করেছিলেন বিভিন্ন ধরনের আশাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রশাসনের কিছু আধিকারিক বৃন্দ, এমনকি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পর্যন্ত। এই কর্মসূচিকে কেন্দ্র করেই আজ মোসাট বিডিও অফিস থেকে মোসাট পঞ্চায়েত পর্যন্ত মিছিল করা হয় এই স্বচ্ছতার বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে ১ নম্বর বিডিও থেকে স্বচ্ছতাই সেবা, এটার কি বলবেন এই ব্যাপারে? স্বচ্ছতা এই সেবা প্রোগ্রাম আমাদের স্টেটের নির্দেশে ১৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর একটি স্বচ্ছতার উপর একটি প্রোগ্রাম প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি ব্লকে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটা র্যালির মাধ্যমে, সুসজ্জিত র্যালির মাধ্যমে আজকে প্রোগ্রামটা অর্গানাইজ করার আমরা চেষ্টা করেছি। আজকের এই র্যালিতে আমাদের সমস্ত স্টেক হোল্ডার্স উপস্থিত ছিলেন। আমাদের বিডিও অফিসের সমস্ত আধিকারিকবৃন্দ ছিলেন, পঞ্চায়েত সমিতির সমস্ত আধিকারিকবৃন্দ ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, সমস্ত পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা ছিলেন, মশার গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার সঙ্গে তার সহযোগীরা সমস্ত ছিলেন, আশা ওয়ার্কাররা ছিলেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা ছিলেন, আর তার সাথে লোকাল ভিআরপি, ভিসিপি সমস্ত ওয়ার্কার ছিলেন, বিশেষ কিছু সমাজসেবীরা ছিলেন, পুলিশের তরফ থেকে সবাই ছিলেন। সবার উপস্থিতিতে সুসজ্জিত র্যালির মাধ্যমে এটাই আমরা বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে আগামী দিনে সুন্দর পরিবেশ যদি গড়ে তুলতে হয়, তার জন্য আজকে পরিবেশকে স্বচ্ছ রাখা জরুরি। স্বচ্ছ আমাদের ব্লক হলেই স্বচ্ছ জেলা হবে, স্বচ্ছ জেলা হলেই স্বচ্ছ বাংলা হবে, স্বচ্ছ বাংলা হলেই স্বচ্ছ ভারত হবে। এই মোটোর উপর নির্ভর করে আমরা আজকে একটা সুসজ্জিত র্যালির মাধ্যমে এবং আজকে আমাদের একটা ছোট্ট বাউল সঙ্গীত, যারা পথনাটিকা এবং বাউলের একটা টিম আমরা জেলা থেকে আমরা আনিয়েছি, ওনারাও এখানে স্বচ্ছতার উপরে একটা পথনাটিকা এবং গান গেয়েছেন, ওনারাও সেটা পারফর্ম করবেন। আমাদের সকলের উদ্যোগে আমাদের ব্লক নির্মল হয়ে উঠুক এই কামনা। পাশাপাশি দেখা গেল যে আর একটা যে ব্যানার চলছিল যে ম্যালেরিয়ার উপর, হ্যাঁ, ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে অলরেডি আমরা যেহেতু আমরা স্বচ্ছতার উপরে প্রোগ্রাম করেছিলাম, কিন্তু স্বচ্ছতা আর ম্যালেরিয়া দুটো কিন্তু পারস্পরিক। তার কারণ আমি যতটা স্বচ্ছভাবে আমরা আমাদের যে জমা জল আমরা সেগুলোকে পরিষ্কার করবো, তত কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার প্রভাব কিন্তু কমবে। তার কারণ আমরা বিগত দিনে দেখেছি চণ্ডীতলা ১ নম্বর ব্লক খুবই সাসেপ্টেবল। মানে গত বছর আমরা যা চিত্র দেখেছিলাম যে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম 10টি ব্লকের মধ্যে আমাদের চণ্ডীতলা ১ নম্বর ব্লক ছিল শুধুমাত্র ডেঙ্গুর এই ছড়িয়ে যাওয়ার জন্য। আজকে সেটা আমরা খুবই ভালো জায়গায় আছি এবং বিশেষ এই ধরনের প্রচার অভিযানের মাধ্যমে এবং প্রত্যেক পঞ্চায়েতে র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে অনেকটাই সতর্ক করতে পেরেছি। এবং এখন যেহেতু মানে বর্ষাটা হয়েছে সবে, এবং তার জন্য আমরা সাধারণ মানুষের মধ্যে সেই সচেতনতা আমরা আনতে চাই, যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আসে যে জমা জল যেন কেউ যেন রাখতে মানে জমা পাত্রে না রাখেন। তারা মাটির ভাঁড়, টায়ার, ডাব, এই সমস্ত যে জিনিসগুলো এবং বিভিন্ন আমরা চা দোকানের সামনে দেখি বা অনেক মানে যে ড্রেন আছে, সে ড্রেনে অনেক সময় দেখি জল ব্লক হয়ে আছে শুধুমাত্র প্লাস্টিক রাখার কারণে। প্লাস্টিক মুক্ত সমাজ এবং তার সঙ্গে সঙ্গে জমা জল মুক্ত সমাজ, তার ফলে আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া, এনকেফেলাইটিস এই ধরনের রোগগুলোও কিন্তু আমরা একই সঙ্গে আমরা কিন্তু করতে পারবো, আমরা কিন্তু দূরীভূত করতে পারবো। তো সবাইকে এটা একটা বার্তা দেওয়া যে আমরা স্বচ্ছতার মাধ্যমে এই ধরনের প্রোগ্রাম কিন্তু অর্গানাইজ করতে, মানে যেমন আমরা অর্গানাইজ করছি সাধারণ মানুষকে জানানোর জন্য। সঙ্গে কিছু স্টুডেন্ট ছিলেন, আপনারা দেখেছেন মোসাট আফতাব মিত্র হাই স্কুলে, কারণ স্কুলের বাচ্চারা জানলে তবে তাদের বাড়ির বাবা মারা জানবে। তো স্কুলের বাচ্চারা যখন জানবে তখন তারা দেখবে যে এখানে শিখবে যে এখানে এই জিনিস শেখানো হচ্ছে, জমা জল বাড়িতে রাখা যাবে না, কোনো মাটির ভাঁড় এখানে ওখানে ফেলা যাবে না, তখন তারা বাড়ির বাবা মাকে ইনসিস্ট করবে এই কাজ করার জন্য। আমরা ছোটোবেলা থেকে এই শিক্ষা এদের ব্লক থেকে হোক বা আমাদের এই পঞ্চায়েত থেকে হোক বা আমাদের স্কুল থেকে হোক আমরা দিতে চাইছি, যাতে ওদেরকে দেখে সাধারণ মানুষ থেকে, ওদেরকে দেখে ওদের বাড়ির লোক শেখে, ওদের বাড়ির লোককে দেখে পাশের বাড়ি শেখে। এভাবেই আমরা আমাদের সচেতনতার এই প্রসার আমরা ঘটাতে চাই সাধারণ মানুষ। মানে একদম স্কুল লেভেল থেকে এই শিক্ষাটা আমরা এই শিক্ষা আমরা চাই। আমরা বিভিন্ন স্কুলেও আমরা এই ধরনের র্যালি অর্গানাইজ করেছি। আজকে স্কুল স্টুডেন্ট, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশা ওয়ার্কার, সমস্ত ভিআরপি, ভিসিপির ছেলেরা, আমাদের আধিকারিকবৃন্দ, পুলিশ প্রশাসন, সবার উদ্যোগে আমরা সবার পার্টিসিপেশন চাইছি, যাতে সাধারণ মানুষের মধ্যে এই বার্তা ছড়ায় যে সবাই আমরা পথে নেমেছি, আমরা
ডেঙ্গু এনকেফেলাইটিস এদের মতো মানে দুরারোগ্য যেসব ব্যাধি তাদেরকে আমরা দূরীভূত করতে পারবো এই ধরনের প্রোগ্রাম। আজকে যে অনুষ্ঠানটা হলো 1 নম্বর সমিতি এবং ব্লকের 1 নম্বর ব্লকের আন্ডারে স্বচ্ছতা মিশন, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের সারা জেলা জুড়ে এবং সারা ব্লক পঞ্চায়েত জুড়ে আমাদের স্বচ্ছতাই সেবা এই যে কর্মসূচি, এই কর্মসূচি চলছে। সেই কর্মসূচির পার্ট হিসেবে আজকে চণ্ডীতলা 1 নম্বর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আজকে মশার বিডিও অফিস থেকে মশার বাজার সংলগ্ন এলাকায় আজকে আমাদের একটা কর্মসূচি পালিত হলো। সেখানে র্যালি আকারে আমাদের এই কর্মসূচি পালিত হয়েছে। এখানে প্রচুর স্টুডেন্ট, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ভিআরপি থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বাররা, প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সহ বিভিন্ন কর্মদক্ষবৃন্দ, সদস্যা, আধিকারিকবৃন্দ, বিডিও সাহেব থেকে শুরু করে জয়েন্ট বিডিও সাহেব থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন, সর্বস্তরের মানুষ ছিলেন। আমাদের বার্তা একটাই যে আমাদের এই শারদ উৎসব আসছে, সেই শারদ উৎসবের আগে আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং বিভিন্ন ড্রেন নিকাশি থেকে শুরু করে বিভিন্ন ময়লা আবর্জনা, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবে না এবং ড্রেনগুলো পরিষ্কার রাখতে হবে। মানুষকেও এর মধ্যে ঢুকতে হবে, মানুষকেও এর মধ্যে সহযোগিতা করতে হবে। যে যার পাশের বাড়ির ড্রেন তাদেরকে অবশ্যই পাশের বাড়ির যে ড্রেন আছে বা বাড়ির যে ড্রেন আছে সেই ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং তার সাথে সাথে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে যে প্লাস্টিককে আমরা বর্জন করব। এই প্লাস্টিক বর্জন, পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা, স্বচ্ছ দেশ, এই স্বচ্ছতার মূলে মেন হচ্ছে আমাদের প্লাস্টিক। সেই প্লাস্টিককে আমরা বর্জন করতে শিখতে হবে। এটা মানুষের মধ্যে আমরা আস্তে আস্তে প্রবেশ করাচ্ছি। আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কঠিন বজ্র নিষ্কাশনী যে ব্যবস্থাপনা তার চলছে। আমাদের অলরেডি 2টো গ্রাম পঞ্চায়েতে, গঙ্গাধরপুর এবং ইন্দ্ররামপুর গ্রাম পঞ্চায়েতে শুরু হয়ে গেছে ফুল পেজে এবং বাদবাকি আরও 5টা পঞ্চায়েতে প্লাস্টিক বজ্র ব্যবস্থার একটা নিকাশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে প্লাস্টিককে আমরা বিভিন্ন বাড়ি থেকে কালেকশন করে সেগুলোকে তুলে আমরা একটা জায়গায় রেখে সেটাকে আবার প্লাস্টিক ম্যানেজমেন্টে পাঠিয়ে দিতে পারি, তারও ব্যবস্থাপনা চলছে। আমরা মানুষের কাছে এই সচেতনতার বার্তা দিতে বেরিয়েছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্লাস্টিককে বর্জন করতে হবে, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না, বিভিন্ন ড্রেনে কোনো ময়লা ফেলা যাবে না, এটাই আমাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি দেখা গেল ম্যালেরিয়ার জন্য সচেতনতা গড়ে তোলার একটা উদ্যোগ। আপনারা তো জানেন যে এই বর্ষায় ডেঙ্গু এবং ম্যালেরিয়া এটা একটা বার্নিং ইস্যু। ডেঙ্গু ম্যালেরিয়া এটা তো আমাদের প্রতিনিয়ত আমাদের র্যালি চলছে। আমাদের 4th স্যাটারডে মিটিংও আমরা র্যালি করেছি। আমরা দুদিন আগে আমরা গঙ্গাধরপুর পঞ্চায়েতে করেছি র্যালি। আমরা মানুষকে এটা বলতে চাইছি যে এই সময় বৃষ্টি গরম এবং পুজোর এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 4 মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এখনও যদিও আমাদের সারা বাংলা সহ আমাদের হুগলি জেলার ডেঙ্গুর প্রবণতা খুব কম, কিন্তু তবুও আমাদের সতর্ক থাকতে হবে পুজোর দিনগুলো যাতে নিরানন্দ না হয়। ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া তো এগুলো যাতে আমরা রোধ করতে পারি, তার জন্য আমাদের মানুষকে সচেতন করছি, আমরা মানুষকে বোঝাচ্ছি আমরা যে যেখানে জল জমে আছে, যেখানে আকাশের জল জমে আছে, সেগুলোকে আপনারা ছাদের মধ্যে টব বা প্লাস্টিকের বস্তু এগুলোকে ভেঙে ফেলতে হবে, সরিয়ে দিতে হবে এবং তার সাথে সাথে মশারি টাঙিয়ে শোয়া, মশারি ব্যবহার করা, বাচ্চাদের ফুলাতা জামা ব্যবহার করা এবং জ্বর হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়া, যাতে কোনো পেনকিলার ওষুধ সহ কোনো ওষুধই যেন নিজে না কিনে খায়, সেটাও আমরা মানুষকে সতর্ক করছি। আমরা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে বলছি ডেঙ্গুকে আমাদের চ্যালেঞ্জ, যে ডেঙ্গুকে আমরা মুক্ত করব এবং এই পুজোর আনন্দগুলো আমরা ভালো করে কাটাতে চাই। সচেতনতামূলক প্রচার দেখা যাচ্ছে ডেঙ্গুর উপর ভিডিওতে, এবং আপনার পঞ্চায়েতে প্রায় আপনি সমেত আরো অনেক বহু গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন, কি বলবেন এই প্রচারের? আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের নির্দেশ দিয়েছে সারা বাংলার প্রতিটা ব্লকে এবং অনেক গ্রাম পঞ্চায়েতেও আজকে এই স্বচ্ছতার যে প্রোগ্রাম, স্বচ্ছতাই সেবা, এই স্বচ্ছতাই সেবা অর্থাৎ মানুষকে আমরা সচেতন করার জন্য এলাকার মানুষকে, বিশেষ করে মশারবাসী, মশারের বড় একটা এলাকা, এখানে দোকান, অনেক দোকান আছে মানুষের, তো এই এলাকার মানুষের উদ্দেশ্যে আমরা চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতি, ব্লক এবং মশার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা করেছি। যেমন আমার মশা ডক্টর মিত্র উচ্চ বিদ্যালয়ের
আমার সে ছাত্রছাত্রীরা, আমাদের বিডিও সাহেব ছিলেন, সভাপতি, সহকারী সভাপতি থেকে শুরু করে কর্মদক্ষরা, আমার পঞ্চায়েতের ম্যাক্সিমাম সদস্য, অফিসিয়াল, আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী, ভিআরপি, আমার যারা বন্ধুরা আছে পঞ্চায়েতে, তো সকলে মিলে আমরা মানুষকে এই বার্তা দিতে চেয়েছি যে আমাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে। স্বচ্ছতাই হচ্ছে মানুষের জীবনের একটা বড় জায়গা। তো আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা আজকে মাইকে যে প্রচার করছিলাম যে যত্র জল জমতে দিতে হবে না, জল যেখানে ডেঙ্গির লাভা সেখানে, এই প্রচার দীর্ঘদিন ধরে চলছে। তার সাথে সাথে আজকে আমরা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আমাদের এই যে উদ্যোগ, আমরা সকলে মিলে উদ্যোগ নিয়ে এই প্রোগ্রাম করেছি। আমরা আগামী দিনে আমরা দেখলেন যে 3টে গাড়ি মশার গ্রাম পঞ্চায়েতের পিছনে চলছিল, তো সেই গাড়িগুলো আমরা আজকে আমাদের মশার অঞ্চলের যে আবর্জনা, প্লাস্টিক, এই যে যত্র প্লাস্টিক দেখবেন গ্রাম এলাকাগুলো, প্লাস্টিক পুকুরগুলো, প্লাস্টিক বোতল, পলিথিন থেকে শুরু করে বিভিন্ন রকম প্লাস্টিকে এলাকা পুরো ভর্তি হয়ে গেছে। আমরা আজকে আমাদের প্রোগ্রাম স্টার্ট করলাম আমাদের মশার বিশ্বতলায়, ওখানে আমরা SWM প্রজেক্ট করেছি এই স্বচ্ছ ভারতের। তো সেখানে আমরা এই এলাকার মশার এলাকার বিশেষ করে আমরা বাজার দিয়ে স্টার্ট করলাম। আজকে আমরা 2-1 দিনের মধ্যেই বাজার থেকে আমরা পলিথিন, দোকান থেকে বিভিন্ন লজ আছে যেখানে অনুষ্ঠান বাড়ি হয় সেখান থেকে আপনার যে বোতল, প্লাস্টিকের বিভিন্ন রকম পলিথিন, সেগুলো আমরা এখান থেকে নিয়ে গিয়ে আমরা একটা নির্দিষ্ট জায়গায় সেখানে আমরা নিয়ে যাব। কিছু মানুষ কাজ পাবে, তার সাথে এলাকার আমার স্বচ্ছতা ফিরে আসবে। এই এলাকার স্বচ্ছতা যদি আমরা বজায় রাখতে পারি, নোংরা আবর্জনা যদি আমরা যত্র না ফেলি, আমরা নির্দিষ্ট জায়গায় ফেলি, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে বলছে। আমাদের জেলা স্তর থেকে পঞ্চায়েত সমিতি স্তর, আমাদের পঞ্চায়েতকে বিভিন্ন রকম বলছে। আমরা আজকে অবশেষে আমরা মশার অঞ্চলে আজকে স্টার্ট করতে পেরেছি। আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আজকে প্রচুর হ্যাপি যে দীর্ঘদিনের আমাদের প্রচেষ্টা, জায়গা খোঁজা থেকে শুরু করে সকলের প্রচেষ্টায় আমরা সেটা স্টার্ট করলাম। আগামী দিনে মশার গ্রাম পঞ্চায়েতের প্রতিটা সংসদ এলাকা থেকে, বাজার দিয়ে শুরু করছি, প্রতিটা সংসদ এলাকা থেকে প্রতিটা বাড়ি বাড়ি আমরা এই প্রোগ্রাম আমরা পৌঁছে দেবো। প্লাস্টিক মুক্ত মশার অঞ্চল চলবে অবশ্যই। মশার আমরা জেলা থেকে, ভিডিও থেকে খবর নিয়ে দেখবেন, মশার গ্রাম পঞ্চায়েতের আমি এমনি স্বচ্ছ গ্রাম পঞ্চায়েত ঘোষণা করে দিয়েছি গত কয়েকদিন আগে। সেখানে স্বচ্ছ গ্রাম পঞ্চায়েত হতে গেলে কি কি প্রয়োজন সে ক্রাইটেরিয়া একটা ছিল গভর্নমেন্টের, সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পেরেছি এবং যেটা আমাদের বাকি ছিল সেটা আজকে আমরা সম্পন্ন করলাম। এই যে প্লাস্টিক, আমরা বর্জ্যপদার্থ যেগুলো আছে সেগুলো নিয়ে গিয়ে একটা জায়গায় স্টে করবো। মশার হেডকোয়ার্টার জিপি, এখানে আমরা সুন্দর একটা পরিবেশ যাতে মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে পারে। মানুষের স্বাস্থ্য, স্বচ্ছতা মানে এটাই বোঝায় মানুষের তো আগে স্বাস্থ্য, শরীর, সেই স্বাস্থ্য যদি ঠিক থাকে মানুষের মন ঠিক থাকবে, কাজে এনার্জি আসবে, সমস্ত রকম সে করতে পারে। তাই মানুষের শরীর সুস্থ থাকার জন্য এলাকা স্বচ্ছ রাখতে হবে।